আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে এমন কিছু জিনিসের কথা কব সেগুলো কিন্তু সৌদি আরবে নিষিদ্ধ, অর্থাৎ এগুলো আমাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু সাধারণ বিষয়, কিন্তু আমরা জেনে এবং না জেনে অনেকেই করে থাকি বা শখের বশে করে থাকি। আজকে এমন 5টা বিষয় বলবো সেগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। আমি 5 নাম্বার থেকে 1 নাম্বার পর্যন্ত বলবো। 1 নাম্বার জিনিসটা কিন্তু অ্যাভেলেবেল সবাই করে থাকে। সাধারণ সৌদিদের চোখে পড়লে কিন্তু আপনি অপরাধী না, কারণ তারা কিছুই বলবে না, কিন্তু কোনো সিআইডির চোখে পড়লে, যেটা বলদিয়া বলে, বলদিয়ার চোখে পড়লে সেটা কিন্তু আপনি অপরাধী হবেন। আপনার কিন্তু জেল হতে পারে, জরিমানা হতে পারে। কথা না বাড়িয়ে শুরু করা যাক 5 নাম্বার থেকে 1 নাম্বার পর্যন্ত। 5 নাম্বার যে বিষয়টা সেটা হলো মাছ শিকার করি আমরা। সৌদি আরবে প্রায় জনই কিন্তু ছুটির দিনে মাছ শিকার করি আমরা। মাছ শিকার কিন্তু সম্পূর্ণ নিষেধ। অনেকে মনে করবেন যে সৌদি আরবে হয়তো পানি নাই, পানিগুলা আসে কোথা থেকে? দাম্মাম আর জেদ্দা ছাড়া তো পানি নাই সৌদি আরবে। অনেকে মনে করে অনেক জায়গায় কিন্তু সৌদি আরবে পানি থাকে, আর পানিগুলো আসে কোথায় থেকে আমি সেটাও বলি। পানিগুলা নামে হলো ওই যে আমরা ব্যবহার করি, হাত পাও ধুই, টয়লেটের যে পানিগুলা নর্দমার, এই পানিগুলা কিন্তু ড্রেন দিয়ে গিয়ে এক জায়গায় জমলে কিন্তু ওই জায়গাটা সারা বছরে কিন্তু পানি থাকে, আর সেগুলোর ভিতরে কিন্তু প্রচুর মাছে আর পানি সমান বলতে গেলে। অনেকে আছে ছোটখাটো মুসুরি বা ছোটখাটো দেশ থেকে জাল নিয়ে আসে, ওগুলা দিয়ে কিন্তু প্রচুর মাছ ধরা যায়। তো সেগুলা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। হয়তো বা আপনি শখের বসে যাবেন, তবে এগুলা খুবই সতর্কভাবে থাকতে হবে। শখের বসে গেলেও আপনার কিন্তু এগুলাতে কিন্তু সিআইডি টহল দেয়। সিআইডি দেখলে কিন্তু আপনাকে ডাইরেক্ট জেলে নিয়ে যাবে, এবং জেলে নিয়ে কিন্তু শাস্তি তো পেতেই হবে, অবশ্যই আপনাকে জরিমানা করবে, বড় ধরনের কোনো জরিমানা করবে। এটা 4 নম্বর বিষয়টা, সেটা হলো পশু পাখি শিকার করা। পশু পাখি শিকার করা এদেশে একবারে নিষিদ্ধ। কোনো সিআইডির চোখে পড়লে এটা নিষিদ্ধ, বা সাধারণ সৌদিদের চোখে পড়লেও এটা কিন্তু নিষিদ্ধ। 3 নম্বর যে বিষয়টা সেটা কিন্তু যেখানে সেখানে জবাই করা নিষিদ্ধ। এদেশে কিন্তু যেখানে সেখানে জবাই করে না। সৌদিদের বাড়িতে কিন্তু নির্দিষ্ট একটা জায়গা থাকে, তারা যখন ছাগল বা কোনো কিছু জবাই করে নির্দিষ্ট একটা জায়গা থাকে, সেইখানে কিন্তু জবাই করে। এবং সৌদি আরবে যারা দেখতেছে যে দোকানে গরুর মাংস, খাসির মাংস এগুলা কিন্তু বেচা কিনা করে, এখানে কিন্তু জবাই করে না। এটা কিন্তু মাছ না থাকে সৌদি আরবে। অথবা যারা জানেন এই বিষয়টা তারা তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে আসি। সৌদি আরবে নির্দিষ্ট একটা জায়গা থাকে, মাছ না বললে সেটা সেখান থেকে জবাই করে, এবং কি সেটা বলদিয়ার সিল মেরে দেয়। জবাইকৃত পশুর গায়ে একটা সিল মেরে দেয় রং দিয়ে। গোশের দোকানে গেলে দেখবেন যে সবুজ কালার একটা চিহ্ন থাকে বা সবুজ কালার লেখা থাকে, মাংসের গায়ে সবুজ কালার লেখা থাকে, মানে পুরো মাংসের ভিতরে না, এক কর্নারে মাংসর ছাগল বা উট বা জবাই করে মাছনার কিন্তু একটা বলদিয়ার সিল থাকে। সেই সিলটা ওখানে গোশ বেছে সেখানে কিন্তু দেখতে পাবেন আপনারা। সিল ছাড়া কিন্তু সেটা কিন্তু অবৈধ। মূল কথা হলো আমাদের দেশে যে কোনো জায়গায় জবাই করা যায়, কিন্তু এই দেশে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এটা একটা নির্দিষ্ট জায়গা আছে জবাই করার জন্য। 2 নম্বর বিষয়টা সেটা হলো ঢালাই রোডে কোনো কিছু খনন করা বা কোনো কিছু করা, এটা নিষিদ্ধ। খনন জাতীয় কোনো জিনিস করা নিষিদ্ধ। আপনারা জানেন যে নতুন বিল্ডিং এ যারা কাজ করে বা পুরাতন বাড়িতে টাইলসের কাজ, প্লাস্টারের কাজ, সেগুলা যখন করে তখন কিন্তু রোডে ডাইরেক্ট খালতা বানাইতে দেখলে বলদিয়া লোক তাকে গ্রামা লাগাবে 5000 রিয়াল, 6000 রিয়াল। তো সেটা একবারে নিষিদ্ধ। খালতা বলে, যেটা মশলা বলে, রোডের ভিতরে ডাইরেক্ট বানাইলে কিন্তু গ্রামা আসবে। এখানে কিন্তু ফ্লাই রেখে তারপরে বানায়। ডালাই কিন্তু রোডের ভিতরে কিন্তু কোনো জিনিস, সিমেন্ট জাতীয় জিনিস গোলা একবারে নিষিদ্ধ। 1 নাম্বার যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অনেক জিনিসে আমরা আজনবীরা কি করি, যখন বলদিয়া ড্রামে সৌদিরা অনেক জিনিস ফালায়, সেখান থেকে আমরা অনেক কিছু কুড়িয়ে আনি। কুড়িয়ে আনার ক্ষেত্রে কিন্তু সাধারণ সৌদিরা দেখলে কিছু বলবেন আপনারা। যখন কোনো সিআইডির চোখে পড়বে বা বলদিয়ার কোনো বড় মদিরের চোখে পড়বে, তখন কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকে জবাব দিতে হবে এখান থেকে কি নেওয়া হয়েছে, বা এখানে কেন এগুলো ড্রামে নাড়াচাড়া করো। বলদিয়ার ড্রাম যেখানে ময়লা ফেলে অনেক জিনিস অনেকজনে কুড়িয়ে নেয় আর কি, সেখানে অনেক জিনিস পাওয়া যায়। এই জিনিসটা কিন্তু সাধারণ সৌদি যারা আছে পাবলিক, তারা কিন্তু কিছুই বলবে না। সিআইডি বা বলদিয়ার কোনো বড় মদির দেখলে কিন্তু আপনাকে সেটার জন্য জবাবদিহি করতে হবে, যে এটা শুধুমাত্র পারমিশন আছে বলদিয়ার লোকের এটা নাড়াচাড়া করার বা দেখার, যারা কাজ করে আর কি বলদিয়ার। এছাড়া কিন্তু সাধারণ পাবলিকের এটা সম্পূর্ণ নাড়াচাড়া করা বা এখানে কি আছে সেটা কিন্তু দেখা নিষিদ্ধ। তো এগুলা কিন্তু সাধারণ ব্যাপার, মনে রাখবেন। এই সাধারণ ছোট ছোট ব্যাপারগুলা কিন্তু আমাদের বড় ধরনের বিপদ আনতে পারে। কারণ আমরা যখন কোনো বলদিয়ার চোখে পড়ে যাব বা প্রশাসনের সামনে পড়বো এইসব বিষয়ে, তখন কিন্তু আপনাদের বড় ধরনের জরিমানা হবে। তাই
সবাইকে সতর্ক করার জন্য অবশ্যই আপনি শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি বেশি।